রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকালবেলা বাড়ির সামনে কতগুলো পাখি এসছে। আর এরা কিন্তু প্রত্যেক দিন আসে। রাত্রে রুটি করেছিলাম, লুচি, তো সেই একটানে দিয়েছি। ওরা বেশ আনন্দে খাচ্ছে, টুকরো টুকরো করে এক একজনের গালে করে নিচ্ছে আর কিচিরমিচির করছে, ভালোও লাগছে। এরা কিন্তু আবার দুপুরেও আসে। দুপুরে আমি যে সাইডে রান্না করি উনানে, ওখানে আসে। আমি কিছু মুড়ি না হয় বিস্কুট ওদের জন্য আমি রেখে দিই, মানে সাইডে দিয়ে দিলে ওরা ওদের জায়গা মতন এসে ওরা খেয়ে নেয়। তো ভালো লাগে। তো জানো তো, আগের বারে আমার বাড়ির সামনে একটা লালু বলে কুকুর ছিল, সেও আসতো প্রত্যেক দিন। তো তার জন্য আমরা অপেক্ষা করতাম। সে আর এখন বেঁচে নেই, তো মনটা খুবই খারাপ লাগে। আর এইদিকে দেখো ছাদে এসছি। ছাদে দেখতে পাচ্ছ কত শান্ত পরিবেশ লাগছে। এটা কেন লাগছে জানো? রাত্রে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। বৃষ্টিটা ভালো হয়েছে, ঝড়টা অল্প হয়েছে, যার জন্যে কিন্তু পরিবেশটা ভীষণ শান্ত লাগছে। আর আকাশটা কিন্তু এখন অন্ধকার করে রয়েছে। এখন কিন্তু সকালবেলা তো মোটামুটি ভালো ঠান্ডা লাগছে। তো আমার সোনাদেরকে আমি আজকে ঘুম থেকে তুলছি, তুলে ওদেরকে মানে এমনি ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপরে ওদেরকে আজকের ইচ্ছা হলো যে আমি ওদেরকে এই যে এত গরমে, ফুল গরমে ওদের যেটা আমি করতে পারিনি, আজ সেইগুলোই আমি ওকে করাবো। সেগুলো বলতে কি, ওদেরকে আমি আজকের ভালো করে সাজাবো বলতে গেলে, মানে আমি তো কতদিন ওদেরকে পোশাক পরাইনি। পোশাক বলতে শুধুমাত্র গরমের জন্য ওদেরকে একটা করে মাত্র প্যান্ট পরিয়ে রাখতাম। মানে সব সময়ের জন্য প্যান্ট ছাড়া আর অন্য কিছু পরায় না, এমনকি মানে কানের দুলও পর্যন্ত পরায় না। তো কি করব, এই যে অস্থির গরমে আমার কতদিন হয়ে গেল ওদেরকে ভালো করে সাজাইনি। আর আমার মণিসোনার থেকে আরম্ভ করছি। তো বিশেষ করে আমি মণিসোনাকে বেশি সাজাই না, কারণ ও সাজটা একটু বেশি পছন্দ করে না। নর্মাল সাজ ও বেশি ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। ও একটু যেহেতু বড়সড় মতন, তো ওকে একটা প্যান্ট গেঞ্জি পরালে এটাই যেন ওকে বেশি ভালো লাগে। সবার সব কিছু পছন্দ হয় না, তো যার জন্যে আমি আমার মণিসোনাকে বেশি সাজাবো না। সাজেকে তোমরা তো যারা আমার ভিডিও সব সময় ফলো করো, তো তোমরা জানো তো কে তিনজনের মধ্যে বেশি সাজতে পছন্দ করে। তো মণিসোনার সাজানো হয়ে গেছে। এবারে আমার কোলে কে বলো তো? তো দেখি তো তোমরা মানে সবাই বুঝতে পারছো, পুচকু সোনা হলো নীল সোনা। তো নীল সোনা ওর তো সবইতেই আছে। ও সাজতেও পছন্দ করে, মানে সাজালেও ভালো লাগে, না সাজালেও ভালো লাগে, তাতে ওর কোনো কিছু অসুবিধা হয় না। তো নীল সোনাকেও সাজাবো। তো বিশ্বাস করো, এই যে গরমে আমার সোনামণিদের কাছে এসে আমি এতদিন ভালোভাবে বসে ওদের কাছে একটু শান্তিভাবে যে ওদেরকে যে পোশাকগুলো পরাচ্ছি, তো এই এতদিনে আমি একদম বসতে পারতাম না, আর ভালোও লাগতো না। আজকের যেন খুবই শান্তি লাগছে, এতটাই ভালো লাগছে যে যেন বেশিক্ষণ ওদের কাছে বসে থাকি। এদিকে রান্নাবান্নাও করতে হবে। তো যাই হোক, সকাল থেকে ওদের সঙ্গে একটু সময় দেবো, তাই তাড়াতাড়ি এসছি। ভালোও লাগছে, আবহাওয়াটা খুবই সুন্দর। কতদিন হয়ে গেল আমার সোনামণিদেরকে আমি ভালো করে সাজাইনি। আর সবার শেষে দেখো নয়ন সোনা। তো নয়ন সোনার জানো তো, ওর মেজাজটা কিন্তু সব সময় ভালো থাকে না। ওর পছন্দসই আছে, সব কিছু আছে। ও মানে একটু খুনসুটি মতন আছে, ওর কোনো কিছুতে কমতি হলে হবে না। আর ওকে সব সময় আমার বেশি বেশি করে নজর রাখতে হয়। তো নয়ন সোনা তো সর্বপ্রথম আমার কাছে এসছে, যার জন্যে ও একটু বেশি আদরে। আর সবার মানে চাই যে ওকে বেশি করে যেন আদর করা হয়। তো দেখো, সব কিছু তিনজনের জামা প্যান্টটা আগে পরিয়ে দিয়েছি, তারপরে ওদেরকে আমি কানের দুল পরিয়ে দিচ্ছি। আমার মণিসোনা তো দেখতে পাচ্ছ কত সিম্পল। তো ও তো খুবই শান্ত, একটু নর্মাল সাজালেই ওকে মিষ্টি দেখতে লাগে, কত মিষ্টি মতন লাগছে দেখো। তো কানের দুলও অনেক দিন পরাইনি, কত সাজের জিনিস সবার রয়েছে।
তো জানো তো কতদিন হয়ে গেল বন্ধুরা ওদের মানে সাজানো হচ্ছে না বলে সাজগোজের মধ্যে হাতও আমার পড়ছে না। সেগুলো মানে এইগুলো যে কেনার জিনিস এগুলো একটু না দেখলে কেমন মানে নষ্ট মতন হয়ে যায়। আর এই যে চুড়িটা আমার কিন্তু খুব একটা পরানো হয় না, তো এটা হাতের সামনে ছিল, তো সবুজ হলেও তো পরিয়ে দিলাম, মানে খুব একটা ইচ্ছা হচ্ছিল না, তবু মানে হাতের কাছে পেলাম তাই ভাবলাম নয়ন সোনাকে আজকের এটাই পরায়। হয়তো জামার সঙ্গে ম্যাচ করছে না, তবু ঠিক আছে। আর এই যে হারটা এটা নয়ন সোনার মাসিমণি দিয়েছিল, তো আজকের ওকে আমি এই রূপোর হারটা পরিয়ে দিলাম। আর এই হারটা কিন্তু নয়ন সোনাকে ভীষণ মানায়, আর ওর ভীষণ পছন্দ এই হারটা, খুবই সুন্দর কালারিং মানে পুঁতিগুলো রয়েছে। আর যে কোনো জামা মানে ড্রেসের সঙ্গে পরালে নয়ন সোনাকে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নয়ন সোনাকে তো যেটাই পরায় সেটাই ভালো লাগে, তোমরা তো দেখেছো। আর ওর মনটা কিন্তু যখন সাজুগুজু সম্পূর্ণ যখন ক্লিয়ার হবে তখন মনটা কিন্তু ওর ভীষণ পছন্দ মানে ভালো লাগে, হাসি খুশি মনটা বেশ দেখতে সুন্দর লাগে। তবে ড্রেসটা আমার ঠিক পছন্দ মতন হলো না, আমি সুতির জামা পরিয়েছি। আর নয়ন সোনার তো সব জামা বেশিরভাগ কাজ করা জামা, তবে কাজ করা জামা পরাবো না, কারণ বৃষ্টি হলেও মানে সকাল এখন যেহেতু বেলার দিকে কিন্তু গরম পড়তে পারে, যার জন্য আমি সকলকে সুতির ড্রেস পরিয়েছি। না হলে যদি আবার দুপুরের দিক দেখি যে খুবই গরম পড়ছে, তখন আবার সবাই ড্রেস খুলে দেবো, দিয়ে হালকা পোশাক পরাবো। এখন যেহেতু সকালবেলা ঠান্ডা ভাব আছে, তাই নয়ন মানে সকল সোনাকে আমি হালকা পোশাক পরিয়ে তার ওপর একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলো করতে হবে, তো তোমরা দেখতে পাচ্ছ ঝটফট করে ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কত দিন হয়ে গেল আমার গোপাল সোনাদেরকে সাজাইনি, তোমরা তো দেখেছো। অনেকেই হয়তো ভাবো যে শুধুমাত্র গোপাল সোনাদেরকে খালি গায়ে রেখে দিয়েছে, তো কেন রেখে দিয়েছে তোমরা তো এবার বুঝতে পারছো। আর আমি তো ভীষণ পছন্দ করি আমার সোনামণিদের সাজাতে, কিন্তু কি করব, এতটা গরম নিজেদের খুবই কষ্ট হচ্ছে, তাহলে আমার সোনামণিদেরকে কেন কষ্ট দেবো, তো সেই জন্য ওদেরকে এইসব পোশাক আমি পরাই না। তো আজকের মনের ইচ্ছাটা পূরণ হলো। আবার যদি মানে আবার জানি না কবে এইরকম ঠান্ডা পড়বে, তো এরকম ঠান্ডা থাকলে ভীষণ ভালো আনন্দও হয়। তো তিনজনার সাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রান্না করব, তো তোমরা দর্শন করে নাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার সোনামণির চ্যানেল এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য আমার সোনামণিদের তরফ থেকে আমার থেকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, কেমন সাজটা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, রাধে রাধে লেখো। আর তোমরা যারা কমেন্ট করো, কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে, আর ভিডিও করার অনেক উৎসাহ আছে। তাই তোমাদের কাছে অনেক করে অনুরোধ, তোমরা একটা করে লাইক আর কমেন্ট করতে কেউ ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুরা। তো তিন সোনামণিদেরকে অনেক দিন আয়না দর্শন করানো হয়নি, তাই লাস্টে ওদেরকে সাজ কমপ্লিট করে আয়না দর্শন করালাম। অনেক দিন হয়ে গেল প্রায় ওদের আয়না দর্শন করানো হয়নি। এবারে আমি রান্নার দিকে যাব, তো এরপরে তোমাদের কি ভোগ রান্না করেছি সেটা দেখাবো। তো দেখো, আজকের অন্ন আছে আলু পটলের তরকারি, আর এদিকে আছে আলু উচ্ছে ভাজা আর আমের চাটনি। তো ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা প্রসাদ পাবো। তো চলো এবারে আমরা গোপালকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমরা গ্রহণ করছি। দেখো তো কেমন লাগলো ভিডিওটি, সম্পূর্ণ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আগামী দিন আনবো। রাধে রাধে, হরি বল।